শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানব ই-কমার্স ওয়েবসাইটের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, কুপন সম্পর্কে। আমরা সাধারণত দেখে থাকি যে বিভিন্ন হাউজে 10% ডিসকাউন্ট, 15% অফ ইত্যাদি ভাষা ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কাস্টমারদের বোঝানো হচ্ছে যে এই প্রোডাক্ট কিনলে এত টাকা কিংবা এত পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে, অথবা হতে পারে এই হাউস থেকে কিংবা এই শোরুম থেকে আপনি যত টাকার প্রোডাক্ট কিনবেন আপনার টোটালের ওপরে এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন। এমন বিষয়টি কিন্তু ই-কমার্স ওয়েবসাইটগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা চাইলে সে বিষয়টি ব্যবহার করতে পারি। যেহেতু আমরা ই-কমার্স ব্যবহার করছি, ও-কমার্স প্লাগইনস ব্যবহারের মাধ্যমে আমরা এখান থেকেই জানার চেষ্টা করব কিভাবে এই ও-কমার্সে কুপন ব্যবহার করা যায়। ড্যাশবোর্ড থেকে সরাসরি চলে যাচ্ছি ও-কমার্স। এই অংশে আছে কুপনস। এটি ক্লিক করলে আমরা এই মুহূর্তে ব্ল্যাঙ্ক অবস্থায় দেখতে পাচ্ছি, নো কুপনস ফাউন্ড। আমরা যদি কোনো কুপন ব্যবহার করতে চাই তাহলে উপর থেকে ক্লিক করব অ্যাড কুপন। এখন আমাদের সামনে বেশ বড়সড় কিছু সেটিংস সমৃদ্ধ ফিল্ড আসলো। শুরুতেই কুপন কোড। ধরুন 26শে মার্চ স্বাধীনতা দিবস, আমরা কুপন কোড ব্যবহার করলাম 26 আর ঘোষণা করলাম আমাদের এই ই-কমার্স সাইট থেকে আগামী 7 দিন অর্থাৎ 26শে মার্চ উপলক্ষে 7 দিন যারাই কেনাকাটা করবে তারাই কমিশন পাবে কিংবা ডিসকাউন্ট পাবে। এটি হচ্ছে কুপনের কোড এবং এজন্য তাদের কুপন কোড ব্যবহার করতে হবে 26। এরপরে হচ্ছে কুপন ডাটা। এখানে একটি ডেসক্রিপশন লিখব, মার্চ ডিসকাউন্ট, এমন কিছু। এখন হচ্ছে ডিসকাউন্ট টাইপ। আপনাদেরকে পূর্বেই দুটি বিষয় অবহিত করা হয়েছে। একটি হচ্ছে হাউজের টোটাল কেনাকাটার উপরে ডিসকাউন্ট দেওয়া যেতে পারে কিংবা আলাদা আলাদা প্রোডাক্ট বেস ডিসকাউন্ট হতে পারে। আমরা শুরুতেই এখান থেকে কার্ড ডিসকাউন্ট, এটি পার্সেন্টেজে দেখতে চাচ্ছি। নিচের ঘরে লিখব পার্সেন্টেজের পরিমাণ, সাপোজ 10%। এনেবল ফ্রি শিপিং, শিপিংটা ফ্রি করা হবে কিনা। যদি ফ্রি শিপিং দিতে চাই তাহলে এই চেক বক্সে টিক রাখবো, আর না চাইলে ব্ল্যাঙ্ক রাখবো। ফ্রি শিপিং দিতে হলে অবশ্যই ফ্রি শিপিং মেথড এনেবল থাকতে হবে। এ কারণে এই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে ফ্রি শিপিং মেথড এনেবল আছে কিনা। যদি না থাকে ফ্রি শিপিং ক্লাস তৈরি করে নিতে হবে। নিচের দিকে ইন্ডিভিজুয়াল ইউজ, এটি যেমন আছে তেমনই রাখছি। আমি স্পেশালি কোনো ব্যবহার চাচ্ছি না বিধায় এটিকে টিক রাখছি না। অ্যাপ্লাই বিফোর ট্যাক্স, যেহেতু বিদেশের বাজারে বেচা কেনার ক্ষেত্রে গ্রাহকের ওপর থেকে ভ্যাট কেটে নেওয়া হয়, আমাদের যে কুপন ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্ট কি ভ্যাটের পরে পাবে, অর্থাৎ ভ্যাট সংযোজন করার পরে পাবে, নাকি আগে ডিসকাউন্ট কাটা হবে তারপরে ভ্যাট যোগ করা হবে। আমরা চাচ্ছি অ্যাপ্লাই বিফোর ট্যাক্স। এ কারণেই এখানে চেক বক্সে টিক রাখছি। কিন্তু যদি এমন হয় যে আমার এই সাইটে ট্যাক্সের কোনো বিষয় অন্তর্ভুক্ত নেই, পুরো ট্যাক্সের বিষয়টি বোঝাপড়া হবে সাইট কর্তৃপক্ষের সাথে এবং রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠানের সাথে, তাহলে গ্রাহকের পর্যায়ে এই চেকবক্সে টিক না দিলেও চলবে। কিন্তু যদি
এই সাইটে ট্যাক্স ধরা হয় প্রত্যেক প্রোডাক্টের ওপরে, তখন আমরা এই চেক বক্সে আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী ব্যবহার করতে পারবো। যা হোক, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এক্সক্লুড সেল আইটেম, এটিও ব্ল্যাঙ্ক রাখবো। এরপরে নিচে আছে মিনিমাম অ্যামাউন্ট। আমরা যদি কোনো অ্যামাউন্টের ঘোষণা দিয়ে থাকি যে 1000 টাকার প্রোডাক্ট কিনলেই ডিসকাউন্ট পাবে, এর নিচে হলে পাবে না, তাহলে এই অংশে সেই লিমিট দিয়ে দিতে পারি। আমরা আপাতত দিচ্ছি না। এরপরে হচ্ছে প্রোডাক্টস, কোন কোন প্রোডাক্টের উপরে সে ডিসকাউন্ট পাবে। আমরা যেহেতু উপরে কার্ড ডিসকাউন্ট ব্যবহার করেছি, এখানে প্রোডাক্ট ডিসকাউন্টও ছিল, সেটি কিন্তু ব্যবহার করা হয়নি। যেহেতু প্রোডাক্ট ব্যবহার করা হয়নি, আমরা এই অংশগুলো ব্ল্যাঙ্ক রাখছি। আর যদি প্রোডাক্ট ব্যবহার করা হতো, তাহলে কোন প্রোডাক্টের ওপরে ডিসকাউন্ট আসবে এবং এই কুপনটি ব্যবহার হতো নির্দিষ্ট একটি প্রোডাক্ট লক্ষ্য করে, সেই প্রোডাক্টের নাম এবং ক্যাটাগরি এখান থেকে দিয়ে দিতে হবে। নিচের দিকে ইমেল রেস্ট্রিকশনস, আমরা ইমেলের মাধ্যমে রেস্ট্রিক্ট করে দিতে পারি। নিচে আরও আছে ইউজেস লিমিট, কতজন এই কুপনের আওতায় আসবে। আমরা কিন্তু মাঝে মধ্যে টিভিতে এমনও দেখে থাকি, কোনো কোশ্চেন করা হলো, এর উত্তর যে প্রথমে দিতে পারবে সে পুরস্কার পাবে, কিংবা প্রথম 3 জনকে পুরস্কৃত করা হবে। এই সকল ক্ষেত্রে আমরা কিন্তু একটি লিমিট দিয়ে দিতে পারি। অনেকেই কেনাকাটা করবে, কিন্তু যারাই প্রথম 3 জন থাকবে, সেই 3 জন এই লিমিট থেকে কুপন ব্যবহার করতে পারবে। আপাতত তেমন কিছু করছি না। নিচে আছে এক্সপায়ারি ডেট, অনেক সময় দিনের ভিত্তিতেও এটি ব্যবহার করা যেতে পারে। ধরুন 7 দিনের জন্য যদি এই কুপনটি ছাড়া হয়, তাহলে 8ম দিনের একটি ডেট যদি আমরা এখানে রেখে দেই, দেখা যাবে 8ম দিনে কুপন অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। যা হোক, আপাতত উপর থেকে মাত্র 2-4টি পরিবর্তন করলাম। ক্লিক করছি পাবলিশ। আমাদের কুপন পাবলিশ হলো। এটি হচ্ছে কুপন নাম্বার 26। চলে যাচ্ছি শপে। এখানে আমরা এখন 3টি প্রোডাক্ট দেখতে পাচ্ছি। কেনাকাটা শুরু করব। সাপোজ ওয়েব ডিজাইন হিরো, অ্যাড টু কার্ট। আমরা এই কার্টে আগেও একটি প্রোডাক্ট ক্রয় করেছিলাম, সেটি হচ্ছে পিএইচপি গুরু। যা হোক, 2টি প্রোডাক্ট কেনা হলো, দুটির টোটাল হচ্ছে 950, যেটি আমরা কার্ডে দেখতে পাচ্ছি। এখন যদি আমি কোনো কুপন নম্বর জানি, তাহলে উপরের এই বাম পাশ থেকে অ্যাপ্লাই কুপন অধ্যায়ে প্রয়োগ করতে পারি। আর না জানলে তো টোটালে যা হয়েছে সেই বিলটি পরিশোধ করতে হবে। যেহেতু আমরা কুপন নম্বর জানি, আমাদের কুপন নম্বর হচ্ছে 26। ক্লিক করছি অ্যাপ্লাই কুপন। দেখা যাচ্ছে কুপন কোড অ্যাপ্লাইড সাকসেসফুলি, যথারীতি অ্যাপ্লাই হয়েছে। নিচের দিকে দেখতে পাচ্ছি অর্ডার ডিসকাউন্ট। এখানে আমরা ডিসকাউন্ট পেয়েছি 95 পাউন্ড এবং অর্ডার টোটাল আমাদের যে 950 ছিল কার্ডের সাব টোটাল, সেখান থেকে আসলো 885। এই বিলটি আমাদেরকে দিতে হবে। চলে যাচ্ছি পরের লেসনে।